স্বাধীনতা দিবস উপলক্ষে বোলপুরের সৃজনী শিল্পগ্রামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বোলপুরের সৃজনী শিল্পগ্রামে বিজেপির যুব মোর্চার উদ্যোগে হয়ে গেল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতির পাশাপাশি হাজির হয়েছিলেন এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গরাও। জানা গেছে, স্বাধীনতার ঐতিহ্য ও বীরত্ব এবং দেশের ভালোবাসার প্রতি সকলকে অবগত করতে রাঢ়বাংলায় মাটিতে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। সেখানে বিভিন্ন শিল্পী কবিতা, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। যুব মোর্চার যুব সভাপতি শম্ভুনাথ রায় বলেন, বাংলায় সাংস্কৃতিক চর্চাকে ধরে রাখতে রাঢ়বাংলার শান্তিনিকেতনের মাটিতে এই সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানগুলিকে তুলে ধরা হয় সকলের কাছে। বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। স্বাধীনতা দিবসের যুব মোর্চার উদ্যোগে একটা বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কি বলবেন? আজ ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার নেতৃত্বে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এটার পরিকল্পনা আমরা অনেক দিন আগে থেকেই করছি, কারণ আপনারা দেখেছেন যুব মোর্চা সবসময় আন্দোলনে থাকে, আপনার সবসময় আন্দোলনই দেখছেন আপনারা। তাই আমরা আমাদের ছোট্ট প্রচেষ্টা আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে দেখাবো, আর সেটাই আজকে আমাদের সফলভাবে আমরা করতে পারলাম। যে সাংস্কৃতিক চর্চা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে, কিন্তু আবারও সেই সাংস্কৃতিক চর্চা দেখা যাচ্ছে ফিরে আসছে। তাহলে আগামী দিনে কি এই সাংস্কৃতিক চর্চা আপনারা চালিয়ে যেতে যাবেন? অবশ্যই। আমরা দেখুন, প্রথমত আমরা বোলপুর সাংগঠনিক জেলা শান্তিনিকেতন অন্তর্ভুক্ত, আর আমরা সবাই আশ্রমিক। আমরা এই আশ্রমেই ছোট থেকে বড় হয়েছি, তো এটা আমাদের স্বাভাবিক যে আমাদের রক্তে সাংস্কৃতিক বিষয়টা আছে। তো ওই সাংস্কৃতিক বিষয় নিয়ে আমরা আগামী দিনে আমাদের আলোচনা চলবে, এরকম প্রোগ্রাম আমরা করতে থাকবো। আজকে বোলপুরের টুলু মণ্ডলের আত্মীয়ের একাধিক বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ, এবং সেখানে বিভিন্ন টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। দেখুন, ওটা সেকেন্ডারি, ওটা চলবে, এই তো শুরু হয়েছে। টুলু মণ্ডলকে পুরোপুরি শেষ করে দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি। পরিকল্পনার সঙ্গে যারা যারা যুক্ত, কেউ রেহাই পাবে না। আজকে দেখবেন, একটু পরে আপনারা খবর পাবেন যে আরও কারো বাড়িতে এরকম একটা তল্লাশি চলছে, খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। ভারত